আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিস আহমেদ মৃধা পড়াশোনা করতেছি বুয়েটে। এন্ড এই ভিডিওটা তুমি যদি ডিসেম্বরের 10 তারিখের আগে দেখে থাকো দেন ইউ আর ভেরি লাকি, কারণ এই ভিডিওটাতে আমি কথাবার্তা বলবো কিভাবে আগামী 19 দিনে আমরা কোশ্চেন ব্যাংক শেষ করতে পারি, পুরো কোশ্চেন ব্যাংকের সিলেবাসটা শেষ করতে পারি। এন্ড তুমি দেখবা যে বিভিন্ন জায়গায় সবাই এখন দেখবা যে বলতেছে রিভিশনের জন্য কোশ্চেন ব্যাংক করো, কোশ্চেন ব্যাংক করো। আমার কথা এতদিন তোমরা না শুনলো, এখন যেহেতু সবাই বলতেছে আই গেস ইউ ডু নো যে কোন জিনিসটা আসলে কারেক্ট ছিল। আর আমি অনেকখানে দেখছি আমাকে কোশ্চেন ব্যাংকের পীর বলা হইতেছে, বাট না, আমি এরকম পীর টির কিছু না। আমি একটা সহজ সাপটা কাজ করছি আমাদের কোশ্চেন ব্যাংক লাইভ ব্যাচ গুলাতে। আমি কোশ্চেন ব্যাংক দেখে ওইখান থেকে এমন ভাবে কোশ্চেনটাকে অ্যানালাইসিস করে সলভ করেছে যেন ওই কয়টা জিনিস সলভ করলে পুরোটা সলভ হয়ে যায়। সো মানুষের কাজটা একটু সহজ করে দিছে, এর বাদে আর কিছুই না। এই কাজটা তুমিও করতে পারতা। তো আমি তোমাকে এই ভিডিওটাতে একটা প্ল্যান শেয়ার করবো। আমার আশপাশে হয়তো একটা রুটিন আসতেছে, ডিসক্রিপশন বক্সে রুটিনটা ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিব, তুমি চাইলে রুটিনটা ফলো করতে পারো। এখানে আমরা আগামী 19 দিনে ফিজিক্স, ম্যাথ এন্ড কেমিস্ট্রি শেষ করতেছি। যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং এবং যাদের টার্গেট ভার্সিটি, তোমাদের জন্য এই জিনিসটা খুব বেশি কাজ আসবে। ভার্সিটি মিন্স ভার্সিটি প্লাস গুচ্ছ, ঠিক আছে? মানে ইঞ্জিনিয়ারিং মিন্স বুয়েট সিকিউরেট। তো আমরা পদার্থ বিজ্ঞানের জন্য রাখছি প্রথম 6টা দিন, তারপরের 6টা দিন রাখছি হায়ার ম্যাথের জন্য, এন্ড দেন তারপরের একটা সপ্তাহ রাখছি কেমিস্ট্রি। অনেকে বলবা যে ভাই কেমিস্ট্রির জন্য 7 দিন রাখার সারমর্মটা কি? কারণ আমি লাইভ ব্যাচে ফিজিক্স এন্ড ম্যাথ করাই দিচ্ছি এবং আমি বিশ্বাস করি যে আমরা যতটা কম্প্যাক্ট এবং যতটা কম সময়ে তোমাকে সলভ করাই দিই, যেমন 1 ঘন্টায় একটা চ্যাপ্টার কভার, এটা তুমি না নিজে বসে শেষ করতে পারবা 1 ঘন্টায়, না আমার কাছে মনে হয় না যে কেউ এটা 1 ঘন্টায় একটা চ্যাপ্টার দিতে পারবে এতটা এফিসিয়েন্টলি কম সময়। আমি জানি না, দিতে পারলে অবশ্যই ভালো, বাট আমি আই এম নট শিওর। তো এই কারণে ফিজিক্স এর ম্যাথ আমি একটু কনফিডেন্টলি কম সময় রাখছি। কেমিস্ট্রি যেহেতু আমি করাইতে পারতেছি না, আমার কিছু বাধ্যবাধকতা আছে, দ্যাটস ওয়াই কেমিস্ট্রিতে আমি 7 দিন রাখছি। কারণ অনেকেরই হয়তো হেল্প হবে যারা কেমিস্ট্রিটা নিজের মতো করে করবা বা অন্য কোথা থেকে হেল্প নিয়ে করবা, তোমাদের জন্য 7 দিন ইজ মোর দেন ইনাফ। এটা হওয়া উচিত, এর থেকে বেশি সময় লাগার কথা না। এবার একটা প্রশ্ন আসতে পারে যে ভাই ফিজিক্স প্রথমে কেন, ম্যাথ পরে কেন, কেমিস্ট্রি লাস্টে কেন? আমি মনে করি যে একটা ভর্তি পরীক্ষার আগে সব থেকে যে জিনিসটা তুমি ভুলে যাও সেটা কেমিস্ট্রি, কারণ কেমিস্ট্রির জিনিসপত্র অনেক বেশি থিওরিটিক্যাল থাকে। তার থেকে যদি একটু কোনো কিছু কম ভুলো সেটা ম্যাথ, বাট তুমি ম্যাথ অবশ্যই ফিজিক্সের চেয়ে বেশি ভুলবা, কারণ ম্যাথে একটা কাইন্ড অফ স্টেপ বাই স্টেপ ব্যাপার আছে, যে এই স্টেপের পরে এই স্টেপ, মানে প্র্যাকটিসের একটা ব্যাপার আছে। তো ম্যাথ আর সব থেকে কম আমরা হয়তো ফিজিক্স ভুলি, কারণ ফিজিক্স যদি তুমি বুঝা করতে পারো, মানে বেসিক যে জিনিসগুলো করাইছে, মানে আমরা এরকম বলতেছি না যে ফিজিক্স অনেক লম্বা ভাবে বুঝতে হবে, ওই পার চ্যাপ্টার 1 ঘন্টায়। বাট তুমি যদি মোটামুটি বুঝা যাও তাহলে ফিজিক্স কিন্তু সহজে আমরা ভুলি না, যারা বুঝে তারা কিন্তু ভুলে না। তো দ্যাটস ওয়াই যে জিনিসটা আমরা সব থেকে বেশি ভুলি সেটা আমরা একটু এক্সামের আগের দিকে পড়বো। এটা একটা মাথা খাটানো বলতে পারো, কারণ আগের দিকে কেমিস্ট্রি পড়লে এক্সামের কিছুদিন আগেই তো পড়তেছি, তো ভুলে যাওয়ার চান্সটা একটু কমে যায়। এই কারণে সবার আগে ফিজিক্স পড়ে নিচ্ছি, তার একটু পরে ম্যাথ, কারণ এক্সাম থেকে একটু কাছাকাছি ম্যাথটা পাইলাম, আর একদম এক্সামের ক্লোজে যায় লাস্ট হচ্ছে আমরা কেমিস্ট্রিটা পড়তেছি। তো এইখানে চ্যাপ্টারের যে সিকোয়েন্স গুলো সাজাইছি, ফিজিক্সের এখানে কিছু সারমর্ম আছে। চ্যাপ্টার 2, 5 আর 10 একসাথে পড়ে ফেলছে, কারণ 3টা চ্যাপ্টারই বেশ ছোট ছোট করে। এবং আমি কিন্তু ওয়্যার আই এম সেইং কোশ্চেন ব্যাংক, এখানে কিন্তু এমসিকিউ প্লাস রিটেন দুইটাই আসতেছে। আর আমি যে বললাম 1 ঘন্টায় সলভ করাইছি, আমি কিন্তু এমসিকিউ প্লাস রিটেন দুইটাই সলভ করাইছি 1 ঘন্টার ক্লাসে। যাদের বিশ্বাস হয় না ডেমো ক্লাস দেখতে পারো। আমি বলতেছি না কোর্স লাগবে, বাট ইটস ফর ইউর সেলফ, যে তুমি দেখো যে তুমি কেমনে করতে পারতা, ঠিক আছে? তো ফিজিক্সের সিকোয়েন্স নিয়ে আমি আহামরি কোনো কথাবার্তা বলবো না, যেহেতু প্রথম দিকে সবারই পিরিক থেকে এটা তুমি করে ফেলবা। ম্যাথের সিকোয়েন্স নিয়ে আমার একটু কথাবার্তা বলার আছে। যেমন ডে 7-এ আমরা ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1, ম্যাথ সেকেন্ডের চ্যাপ্টার 3 and 4 রাখছি। তো ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 and 4 এই দুটো চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার যেটা আমরা নেগলেক্ট করি, বাট এখান থেকে অনেক প্রশ্ন আসে, ট্রাস্ট মি অনেক প্রশ্ন আসে। তো আমি চাইছি এই চ্যাপ্টার দুটো কিন্তু আবার একের সাথে ছোট, তো এই ছোট চ্যাপ্টার গুলো আমরা শুরুর দিকে শেষ করে ফেললে দেখা যাবে যে এটা লাস্টের দিকে নেগলেক্ট করার চান্স থাকবে না। এন্ড অলসো ছোট চ্যাপ্টার একদিনে 3টা আমরা শেষ করে ফেললাম, শেষ, ইজি। ডে 8-এ আমরা রাখছি ম্যাথের সব প্রকারের ইকুয়েশনের যে চ্যাপ্টার গুলো আছে, মানে তোমার কাইন্ড অফ কোনিক স্টেপের চ্যাপ্টার, যেমন সরলরেখা, বৃত্ত, কোনিক ইটসেলফ, ঠিক আছে? এই 3টা চ্যাপ্টার আমরা ডে 8-এ শেষ করতেছি। ডে 9-এ আমরা ত্রিকোণমিতি শেষ করতেছি, মানে ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7 ত্রিকোণমিতি কভার্ড। ডে 10-এ আমরা জাস্ট ডিফারেন্সিয়েশন, ডে 11-এ আমরা জাস্ট ইন্টিগ্রেশন করব। দ্যাট লিভস আস টু অনলি 2 চ্যাপ্টার্স, 2টা চ্যাপ্টার বাকি থাকে, স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা, একদিনে শেষ করে ফেলবো ডে 12-এ। ম্যাথের কাহিনী শেষ। এবার কেমিস্ট্রির এই লাস্ট 7টা দিন আমি তো ভাই কেমিস্ট্রি পড়াইতেছি না,
বাট আমাদের লাইভ ব্যাচে কিন্তু কেমিস্ট্রির সাজেশন দিব। তো এই সাজেশনগুলো আমি অলরেডি কিন্তু ক্রিয়েট করে ফেলছি। আমাদের দেখা যায় যে এই জিনিসটা পোস্ট প্রোডাকশনে যায় আপলোড হতে একটু সময় লাগে, দ্যাটস হয়তো পেইড ব্যাচের পোলাপান তোমরা এখন এই জিনিসটা পাও নাই, বাট ভেরি সুন পেয়ে যাবা। তো এই সাজেশনটা করতে যাই আমি একটা জিনিস খেয়াল করছি, এই প্যাটার্নটা আমি নিজেও ফলো করছিলাম। যারা আমার প্রিভিয়াস কোনো ভিডিও দেখে আসছে তোমরা জানো যে আমি কেমিস্ট্রি একটা সিকোয়েন্সে পড়ছিলাম, ইভেন আমার নোট টোট সবকিছু একটা সিকোয়েন্সে করা। এটার একটা কারণ আছে, আমি একটু বলি যে এখানে তুমি দেখবা সিকোয়েন্সটা খুব এলোমেলো লাগে, বাট দেয়ার ইজ এ ভেরি থিন লাইন বিটুইন ইট। সেটা হচ্ছে দেখো, প্রথমে আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 পড়ছি, যেটার ভিতরে সাম্য ধ্রুবক আছে, বিক্রিয়ার হার ধ্রুবক আছে, এইগুলা। তো এইটা আগে পড়ার কারণ কি? কারণ তুমি জানো এই যে সাম্য ধ্রুবক, কেপিকেসি, তারপরে বিক্রিয়ার ধ্রুবক, এগুলা থেকেই কিন্তু দ্রাব্যতা আসছে, এগুলা থেকে কিন্তু তোমার ওই রাসায়নিক তুল্যাঙ্ক আসছে, এখান থেকে কিন্তু তোমার যে জারণ বিজারণের কনসেপ্টটা ডিরাইভ হয়, মানে অনেকটা এখান থেকেই আসে কিন্তু। সো দ্যাটস ওয়াই সবার আগে কেমিস্ট্রির একদম রুট বেসিক যে চ্যাপ্টার 4 এটা আমরা করি। এটা আমি করতে বলি, আমি নিজেও করছি, তুমিও করবা, কারণ এটা করলে দেখবো তোমার পরের চ্যাপ্টারগুলো অনেক বেশি সহজ লাগে। এবং এখন তুমি অ্যাডমিশনে আসো, তোমাকে এখন কলেজে যেভাবে পড়ে সেভাবে যাওয়ার কোনো দরকার নাই, তোমাকে এফিসিয়েন্টলি যাইতে হবে। সেকেন্ডলি আমরা কেমিস্ট্রি যেটা করতেছি সেটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3, মানে জারণ বিজারণের যে কনসেপ্টটা। তুমি দেখবে কলেজের ফার্স্ট ইয়ারে আমরা এই জারণ বিজারণের চ্যাপ্টারটারই অনেক কনসেপ্ট ফার্স্ট পেপারে পড়ছি, আবার দেন সেকেন্ড পেপারে যায় পূর্ণাঙ্গ ভাবে পড়ছি। আমাদের দরকার নেই, আমরা আগে এটা পড়ে রাখি, তাহলে পুরো আইডিয়াটা আগে থেকে কভার হয়ে গেল। দেন আমরা যাচ্ছি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2-তে, মানে ওই যে গুণগত রসায়ন, যেটা অ্যাকচুয়ালি দ্রাব্যতা, তারপরে সময়ন ইফেক্ট, এগুলা, ঠিক আছে। দেন আমরা যাচ্ছি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1, মানে যেটা হচ্ছে কি বেসিক্যালি তোমার যে তাপ রিলেটেড কাজকর্ম। আর গুড থিং ইজ আমরা কিন্তু অলরেডি ফিজিক্সের আদর্শ গ্যাস পড়ে আসছি, সো এটা করতে খুব একটা টাইম লাগবে না। বাট তারপর আমরা কেমিস্ট্রি একটু বেশি সময় নিয়ে করবো, কারণ আমি এখানে চাইলেও ক্লাস নিতে পারতেছি না, ঠিক আছে। দেন আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4, যে রাসায়নিক তুল্যাঙ্ক, মানে যে তোমার তড়িৎ রসায়ন, ওইগুলো পড়লাম। দেন কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 and 5। চ্যাপ্টার 3টা খুবই ইম্পর্টেন্ট, পর্যাবৃত্ত গতি, সরি চ্যাপ্টার 3টা হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম, ফিজিক্স পড়াতে পড়াতে অবস্থা। অ্যান্ড চ্যাপ্টার 5, তো চ্যাপ্টার 3টা মানে 3 এর সাথে 5 করার কারণ হচ্ছে 5 এমনি ছোট, আর চ্যাপ্টার 3 হইতেছে তোমার পুরাটাই থিওরিটিক্যাল বলতে পারো। ইভেন হাইব্রিডাইজেশনও কিন্তু কাইন্ড অফ থিওরিটিক্যাল, কারণ হাইব্রিডাইজেশন মুখস্থ রাখতে হয়। আদারওয়াইজ কোনোদিনও তুমি পরীক্ষার হলে ওইটা ফর্মুলা দিয়ে মিলাইতে পারবা না, ফর্মুলা মুখস্থ রাখতে হয়, দেন ওটা করতে হয়, এটা বাইর করার কিছু নাই, ঠিক আছে। দ্যাটস দ্য রিয়েলিটি, এটা তোমার জানার কথা। এবার লাস্টলি আমরা লাস্টের দিনটা যোগ পড়তেছি 19তম দিনে। একটা কথা বলে রাখি, ইউ ক্যান ডু দিস অলসো। তুমি বিপদ সংকেত অ্যাটলিস্ট দেখে যাও, মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 ওইখানকার বিপদ সংকেতটা একটু দেখে যাবা। ওখানে গ্রিন কেমিস্ট্রি নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, অ্যাটম ইকোনমি অ্যান্ড ই ফ্যাক্টর। কারণ আমার সাজেশন ক্লাসগুলোতে আমি এগুলো নিয়ে কথাবার্তা বলছি। তুমি ভিডিওটা ফ্রিতে দেখতেছো, সমস্যা নাই, বাট আমি তোমাকে জানাই রাখবো জাস্ট হেল্প করার জন্য, কারণ এই জিনিসগুলো তোমার অনেক কাজে আসবে। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল প্ল্যান। হোল মাস্টার প্ল্যান বলা ঠিক হবে না, 19 দিনের একটা প্ল্যান, মাস্টার বলা উচিত না, আমি ওরকম আমার কিছু না। বাট এই প্ল্যানটা তোমরা যারা ফলো করতে পারবা, তুমি খেয়াল করলে দেখবা আজকে থেকে, মানে তুমি ডিসেম্বরের 10 তারিখে আগে দেখার সুবিধাটা কি একটু বলি। 10 তারিখ প্লাস 19 তারিখ ইজ ডিসেম্বর 29, মানে তুমি এই বছরের মধ্যেই তোমার পুরা কোশ্চেন ব্যাংকটা কভার হয়ে যাচ্ছে। দ্যাটস দ্য বিগেস্ট পার্ট হেয়ার, যে ভাই আমার এই বছর এই কোশ্চেন ব্যাংক হয়ে গেল। জানুয়ারিতে মোটামুটি প্রথম 2 সপ্তাহ আমি রিভাইজ দিলাম, বা সপ্তাহখানিক রিভাইজ দিলাম, সেটা তোমার একটা লেভারেজ দিবে। সেকেন্ডলি, তুমি যদি 10 তারিখের পরেও দেখতে পারো, ইউ ক্যান অলওয়েজ মেক আ কাম ব্যাক। বাট হ্যাঁ, এইটা দিয়ে নিজের মনকে আবার সান্ত্বনা দিয়া সময় ক্ষেপণ করো না। তুমি ভিডিওটা যেদিন থেকে দেখতেছো, কোর্স লাগবে না, ব্যাচ লাগবে না, জাস্ট নিজে এই রুটিনটা ডাউনলোড করে তুমি তোমার মতো শেষ করো। ইউড অলওয়েজ থ্যাংক মি লেটার, ইউড অলওয়েজ থ্যাংক ইউর সেলফ লেটার, যে তুমি এই রুটিন আর এই প্ল্যান অনুযায়ী কোশ্চেন ব্যাংকটা শেষ করে ফেলছিলা। কারণ এত দিনে এত মানুষ বলার পরে কেউ নিজের পিঠ বাঁচাইতে বলবে, কেউ হয়তো তোমাদের জন্য অ্যাকচুয়ালি ভালো চাইই বলবে, বাট সবাই এখন একটা লাইনে বলবে, ভাই শেষ সময়ে অ্যাটলিস্ট যাই করছো নাই করছো, কিচ্ছু পড়ো নাই, অনেক পড়ছো, হোয়াট এভার ইউ ডিড, কোশ্চেন ব্যাংকটার আশপাশ দিয়ে যাও। এটা যে কোনো অনলাইনের ভাইয়া তোমাকে এখন বলবে। সো এই জিনিসটা করে ফেলো, ইউ নেভার রিগ্রেট লেটার। আর আমার কাছে মনে হয় কোশ্চেন ব্যাংক যদি তুমি সলভ করতেছোই, শুড হ্যাভ আ প্ল্যান, কারণ তোমার প্ল্যান ছাড়া তুমি কোথায় যাচ্ছ এটাই যদি তুমি না জানো, এখান থেকে আউটকাম আসা সম্ভব না। এবং তুমি নিজেও মিলাই দেখবা, তুমি হয়তো ভাবছো কালকে করবা, বাট হয় নাই। তো তুমি যেদিন থেকে ভিডিওটা দেখতেছো ওই জায়গাতেই ডে 1 ধরে শুরু করে দাও। অ্যান্ড হ্যাঁ, যারা 10 তারিখের পরে দেখতেছো, তোমার জন্য জানি এটা খুবই টাফ হবে, বাট দেন এগেইন তুমি এখানকার একদিনের কাজ যদি অর্ধেক দিনে করো, মানে এখানকার 2 দিনের কাজ যদি তুমি একদিনে করতে পারো, তাহলে কিন্তু তুমি শেষ করতে পারো। বাট হ্যাঁ, জার্নিটা তোমার জন্য খুব টাফ হবে, দ্যাটস ইট। বাট যারা মোটামুটি 10 তারিখের আগে দেখতেছো,
তোমার প্রিপারেশন যেখানে থাকুক না কেন, ইউ আর অলওয়েজ সেফ ইনশাআল্লাহ। তুমি ইজিলি এই জিনিসটা কভার করতে পারবা। এবং এই 19 বার দেখার মধ্যে আরেকটা স্ট্র্যাটেজি আছে, যেটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি অলরেডি, ওইটা পাবলিক হয়ে যাবে। আশা করি পাবলিক হয়ে গেলে বুঝে যাবা যে কিভাবে এই 19 দিনের ভিতরে কোশ্চেন ব্যাংক একবার না বরং প্রায় 7-8 বার সলভ করা যায়। সেটা জাস্ট একটা স্ট্র্যাটেজিক্যাল গেম এন্ড নাথিং এলস। তুমি সলভ একবারই করবা, ওটা একবারের ভিতরে 7-8 বার হয়ে যাবে। ওই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।